আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি চাচ্ছি বেদাতের উপরে কিছু আলোচনা করতে। বেদাত হলো দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে নতুন আবিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, কোরআনে কারীম দান করলেন। উদ্দেশ্য কি? লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, যেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দিতে পারেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠালেন হেদায়েতের মিশন দিয়ে, মানুষকে দ্বীনের পথে উনি আহ্বান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রসুল যা আদেশ করেন তা তোমরা মান্য করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেন, যা থেকে বিরত থাকতে বলেন, তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের অনুসরণ করলো, রসুলকে যে মান্য করলো, সে মূলত আল্লাহকেই মানলো। তাহলে রসুল্লাহ সাল্লামকে মান্য করতে আল্লাহ আদেশ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, ওনার হেদায়েতকে গ্রহণ করতে আমাদেরকে হুকুম দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এই আদর্শকে তোমরা ফলো করো, তাহলে তোমরা জান্নাত পাবে, আল্লাহ পাকের ক্ষমা পাবে, আল্লাহ পাকের মহব্বত পাবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে সত্যি ভালোবাসো, ভালোবাসার দাবি আমরা সকলেই করি। আল্লাহ পাক বলেন, সত্যি যদি আল্লাহকে তোমরা ভালোবাসো, ভালোবাসতে চাও, তাহলে শর্ত হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ভালোবাসবেন, ক্ষমাও করে দিবেন। আর কিছু দরকার আছে? আল্লাহর ভালোবাসা যদি পাই, আল্লাহর ক্ষমা যদি পাই, আর কিছুই চাই না। প্রভু তোমার ভালোবাসা চাই, তোমার ক্ষমা চাই। শর্ত কি? ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, রসুলের অনুসরণ, অনুকরণ, আদেশ নিষেধ, রসুলের আদর্শকে গ্রহণ করো। এখানে সবাই আমরা একমত, রসুলের আদর্শ গ্রহণ করতে হবে, ভালো কথা। আমার নবীকে মানবো, এখানে আমার আপত্তি কোথায়? ঠিক আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রত্যেকটা আলোচনায় একটা বিষয় সতর্ক করতেন, উম্মত একটা জিনিস থেকে তোমরা সাবধান থাকো, আমি চলে যাব, বিদায় নিব। একটা বিষয় থেকে তোমরা সতর্ক থেকো, সাবধান থেকো। তিনি প্রত্যেক আলোচনায় বলতেন, কি বলতেন? প্রথমে আল্লাহর প্রশংসা করতেন, আলোচনার শুরুতে আল্লাহর প্রশংসা করতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ। এরপরে তিনি বলতেন, সর্বোত্তম কথা হলো আল্লাহর কথা, সর্বোত্তম কালাম হলো আল্লাহর কালাম। এরপরে তিনি বলতেন, ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, যোগ করা, বাড়ায়া ধর্মের মধ্যে নতুন কিছু করা। উনি কত বড় বড় অন্যায় কাজ আছে, কোনো কাজের কথা বললেন না চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, সুদ, ঘুষ, অনেক নিকৃষ্ট কাজ আছে, গুনার কাজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তিনি বললেন, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, যোগ করা। যা দিয়ে গেছেন প্রিয় নবী, তার উপরেই থাকতে হবে, নতুন কিছু করা যাবে না। বিদায়ের সময় তিনি বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন, দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা যতদিন ধরে রাখবে, কশিনকালেও তোমরা পথহারা হবে না, গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ও সুন্নতি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নত। এই দুইটাকে তোমরা আঁকড়ে ধরবে। তিনি বলে গেলেন আমাদেরকে, সহিহ মুসলিম শরীফের হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আলোচনায় বলতেন, যে কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন কাজ হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বেদাতি হলো গোমরাহি, গোমরাহ মানে পথহারা হয়ে যাওয়া। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল পথভ্রষ্টতা কোথায় নিয়ে শেষ হবে? জাহান্নামে পৌঁছে দিবে। অর্থাৎ বেদাত করে, নতুন কাজ করে বেদাত করবা, বেদাত করে গোমরাহ হবা, গোমরাহ হয়ে পথহারা হয়ে জাহান্নামে চলে যাবে। তাহলে নেকির কাজ করেও তাদের অবস্থা হবে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কষ্ট ক্লেশ করে আমল করবে, বিনিময়ে জাহান্নাম পাবে। তো আমল করেও যদি জাহান্নাম হয়,
তাহলে এর চেয়ে দুঃখের কিছু নাই। কেউ আমল করলো না, সে শাস্তি পেল, শাস্তির সে হকদার। হয়তো সে নিজেকে বুঝাইতে পারবে, যেই ব্যক্তি রোজা করলো, নামাজ পড়লো, যেই ব্যক্তি হজ করলো, জাকাত দিল, বেদাতি আমল করার কারণে ওই ব্যক্তি যদি জাহান্নামে যায়, দুঃখের কোনো সীমা থাকবে না। সারা জীবন আমল করলাম, লাস্টে তাসলা নারান হামিয়া, প্রচণ্ড অগ্নিকুণ্ডে সে প্রবেশ করবে। তো এই জন্য রসুলের আদর্শকে মানতে হবে, এটা হলো সকলেরই কথা। যারা বেদাত করে এরাও মানে যে রসুলকে মানতে হবে, যারা বেদাতি আমল করে এরাও স্বীকার করে রসুলকেই মানতে হবে। আল্লাহ রসুলের উপরে কিছু নাই, এটা সকলেই স্বীকার করে। তারপরেও অনেক আমল এরকম করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা তোমরা বেঁচে থাকবা, অনেক মত, অনেক পথ, অনেক আদর্শ, অনেক ইজম তোমরা দেখতে পাবে। আমরা দেখছি না আজকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখতে পাবে, অবশ্যই তৈরি হবে। রসুলের কথা মিথ্যা নয়, সাদিকুল মাসদুক, তিনি বলে গেছেন হবে, হবেই। এবং আমরা হারে হারে টের পাচ্ছি। ইসলামের নামে বাংলাদেশে কতগুলি দল বলেন তো, গুইনা শেষ করতে পারবেন না। আপনি গোনেন, গুনতে 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 শেষে গিয়ে দেখবেন আরও 5টা বাকি রয়েছে, আপনি জানেন না। খুঁজেও দেখবেন শেষ হচ্ছে না। কিন্তু এই দেশের সুন্নি মুসলিমরা, এদের মধ্যে কোনো দল আছে না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন অনেক দল হবে, অনেক মত হবে, অনেক নীতি, অনেক আদর্শ তোমরা দেখতে পাবে। তো তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরবা। কেমনে ধরবা? আব্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে ধরবে, ছুটতে যেন না পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বারবার বলতেন। তিনি জানতেন উম্মতের মধ্যে ভাগাভাগি হবে। কতটা দল হবে আপনারা জানেন? আমার উম্মত 73, এগুলি আমাদের মুখস্থ। 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা ছাড়া। অর্থাৎ 72টা দল জাহান্নামী, একটা হবে জান্নাতি। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পানি পান করব, তখন আমার উম্মতদেরকে কিছু ফেরেশতারা বাধা দিবে, আসতে দিবে না। আমি বলবো আমার উম্মত তাদেরকে ছেড়ে দাও, আমি চিনতেছি, আমার উম্মতকে দেখলে আমি চিনবো। কারণ উম্মতের অজুর জায়গাগুলি চমকাইতে থাকবে। অজুর জায়গাগুলি, তার মানে তারা অজু করছিল, নামাজ পড়ছিল, এদের জায়গা অজুর অঙ্গ প্রত্যঙ্গ চমকাইতে থাকবে। ইন্না উম্মতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, আমার উম্মতের অজুর জায়গাগুলি উজ্জ্বল হয়ে চমকাইতে থাকবে, আমি দেখেই চিনতে পারবো। তা আমি বলবো ছেড়ে দাও, তারা আমার উম্মত, আমার হাতের পানি পাবে, হাউজে কাউসারের পানি তারা পান করবে। ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার পরে তারা ধর্মের নামে কত বেদাত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তিনি কি বলবেন? ছেড়ে দেন। তিনি বলবেন সুহকান সুহকান, দূর হও, দূর হও। লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা ধর্মের মধ্যে পরিবর্তন করছো, গায়্যার তাগয়ীর, চেঞ্জ করছো, তোমরা নতুন কিছু করেছো, দূর হও তোমরা। তাহলে নবী বলতেছে আমার উম্মত, পরক্ষণে তিনি কি বললেন? দূর হও। কেন? কতবার বলেছি, সারা জীবন বলেছি, আজীবন বলেছি, তোমরা সতর্ক হওনি। আমার আদর্শ থেকে দূরে গেলে, নবীর আদর্শ কোথায় পাওয়া যাবে ভাই? কোথায়? কোরআন এবং হাদিসে। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে নবী দিয়ে গেলেন, এই দুইটার মধ্যে থাকতে হবে, আর এছাড়া কিছু বাইরে কিছু করা যাবে না। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, আমাদের এই শরীয়তে, আমাদের ইসলামে, আমাদের দ্বীনের মধ্যে যারা নতুন কিছু করবে এটা বাতিল হয়ে যাবে ধর্মের মধ্যে। কিন্তু অনেকে আমরাকে বলবে, ভুল বুঝায়, ওরা বলবে বেদাত 2 প্রকার, উত্তম বেদাত, খারাপ বেদাত। বেদাত সবই খারাপ। বেদাত মানে, বেদাতের আবার ভালো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত হলো গুমরাহি, গুমরাহ হয়ে জাহান্নামে যাবে। তো তারা বলতেছে ভালো বেদাত, মন্দ বেদাত, মানে যে যেটা করতেছে এটা ভালো না। বেদাতের মধ্যে ভালো কিছু নাই, নতুন কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন তার মধ্যে থাকতে হবে। আসুন কিছু বেদাতের কথা আমরা বলি। আজকে আমাদের সমাজে প্রচলিত বেদাত, অর্থাৎ আমি আপনি যেটা করতেছি এই সমস্ত বেদাত, এতক্ষণ যা আলোচনা করছিলাম এখন আপনার কোনো আপত্তি ছিল না। এখন যা যদি বলি আপনি এটা বেদাত ওইটা বেদাত, তখনই আপনার আপত্তি শুরু হবে। আপনি বলবেন কি কি বলতেছেন? ময় মুরব্বীরা করতেছে, আমাদের হুজুরা করতেছে, আমাদের বাপদাদা 14 পুরুষ করে আসছে, নতুন কথা বলতেছেন হঠাৎ করে। এখন আপনি যদি বেদাতের এখন অবস্থা হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে বেদাত, আমি যদি সুন্নতের আমলের কথা বলি আপনি বলবেন নতুন কথা।
এখন আমি যদি বেদাতের কথা বলবি, আপনি বলবেন ঠিক আছে, এটাই সুন্নত। সুন্নতটা বেদাত হয়ে গেছে, আর আমাদের সমাজে বেদাতগুলি এখন সুন্নতে পরিণত হয়ে গেছে। আসলে সমাজের মধ্যে অনেক বেদাত আছে যেগুলি আমরা করতেছি। কিছু বেদাতের কথা আমরা এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর ব্যাপারে নতুন ধারণা, আমাদের সমাজে অনেক এমন ধারণা আছে যেগুলি নবী দিয়ে যান নাই, এগুলি পরবর্তীতে আমাদের ধারণা আমরা তৈরি করেছি। যেমন আল্লাহ কোথায় আছে যদি জিজ্ঞাসা করা হয়, আরবের লোকদেরকে জিজ্ঞাসা করেন, এরা বলবে আল্লাহ হলেন ফিস-সামা, আল্লাহ হলেন ফিল আরশ। হ্যাঁ, তো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন তিনি কোথায় আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপরে সমুন্নত। সূরা তাহা 5 নম্বর আয়াত। আল্লাহ পাক রহমান যিনি, তিনি আরশে। আরও অনেক আয়াত আছে আপনি কোরআনে কারিমে, আপনি দেখলে এই সমস্ত আয়াতগুলি কোরআনে কারিমে পাবেন স্পষ্ট। আল্লাহ পাক আসমান জমিন 6 দিনে সৃষ্টি করলেন, তুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশে করলেন, অবস্থান নিলেন। তো আমরা যদি বলি সর্বত্র বিরাজমান, একটা হিন্দু বেচারা তাকে যদি জিজ্ঞাসা করেন, সে বলবে উপর আল্লাহ। উপর আল্লাহ মানে আল্লাহ উপরে আছে। হিন্দু বেটাও বলতেছে আল্লাহ উপরে। আমরা যখন হাত তুলি উপরের দিকে হাত তুলি, কেউ নিচে হাত তোলে না, মোনাজাত নিচের দিকে ধরে না, উপরের দিকে। আল্লাহ আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামা, তার ভয় কি নাই যিনি আছে আকাশে। তো সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায়, অর্থাৎ তাই হলে আপনার পায়ের নিচে আল্লাহ না, আল্লাহ হলেন আলিয়ুন আযীম, তিনি সবার উপরে। আল্লাহর উপরে লাইসা ফাওকাহু শাই, আল্লাহর উপরে কিছুই নাই, আল্লাহ সব কিছুর কি উপরে। হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা যদি বলেন যে আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন, সব জায়গায় তার শক্তি প্রয়োগ করতে পারেন, এদিক থেকে আল্লাহ সব জায়গায়, তার জ্ঞানে, তার শক্তিতে, তার দৃষ্টিতে, তার শ্রবণ দেখা শোনার দিক থেকে, কন্ট্রোল করার দিক থেকে সব জায়গায় তিনি ঠিক আছে। তাহলে আপনার কথা 100% ঠিক। কিন্তু আল্লাহ পাক নিজে, তার জাত, তার সত্তা কোথায়? আরশে, উপরে, আকাশে। এই ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস ইতিপূর্বে অনেক আলোচনা এই ব্যাপারে হয়ে গেছে, আমরা লম্বা করব না, তাহলে আমাদের ওই অনেক বেদাতি হয়তো বলা হবে না। এরপরে বলা হয় আল্লাহ পাক আছেন কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ, অন্তরের মধ্যে আছে, মুমিনের কলবের মধ্যে আল্লাহ থাকে না, মিথ্যা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলা হয় আল্লাহ নিরাকার, এটা বেদাতি একটা আকীদা, আল্লাহর ব্যাপারে বেদাতি ধারণা। বেদাতগুলা কতগুলো আকীদায় আছে, বেদাত কতগুলি আমলে আছে, বেদাত কতগুলি বিশ্বাসে আছে, বেদাত কতগুলি আমাদের সামাজিক সংস্কৃতি, আমাদের সামাজিক কৃষ্টি কালচারে ঢুকে আছে। তো আল্লাহর ব্যাপারে যে ধারণা, আল্লাহ পাক নিরাকার, তার আকার নাই না, আল্লাহ আকার আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে। কোরআনে কারিমে সূরা আর রহমানে আল্লাহ চেহারার কথা বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রভুর চেহারা বাকি থাকবে, সব কিছুই ধ্বংস হবে। আল্লাহর জাত, আল্লাহর সত্তা, আল্লাহর চেহারা, ওয়াজহ মানে ফেস বা চেহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ পাকের 2 হাত প্রশস্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ পাক যেমন চায় তিনি দান করেন। 2টা হাত তার কি প্রশস্ত। ইহুদিরা বলছিল ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত সংকুচিত হয়ে গেছে, আল্লাহ আগের মতো আর এত দেয় না। আল্লাহ পাক বলেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর 2টি হাত কি প্রশস্ত, যাকে চায় আল্লাহ অঢেল সম্পদ, অঢেল নিয়ামত আল্লাহ পাক দান করেন। তাইলে আল্লাহর 2টি হাত, আল্লাহ বলছেন কয়টা হাত? 2টি হাত। আপনি যদি বলেন না হাতও নাই, পাও নাই, ল্যাংরা, টুন্ডা, কানা, হ্যাঁ না, এইভাবে এই ধারণা কি বেদাতি ধারণা, নতুন ধারণা। আল্লাহ পাকের রহমানের কোমর আছে, হাদিসের মধ্যে আছে, রহমানের পা আছে, আল্লাহর পা জাহান্নামের মধ্যে ঢুকাই দেওয়া হবে। হাদিস এর আগে আমরা বলছি, জাহান্নাম বলবে কাত কাত হয়ে গেছে, পেট ভরে গেছে, আল্লাহ আর লাগবে না। জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো আছে, আরো আছে, দেও আরো পাপীদেরকে ঢুকাও আমার মধ্যে, পেট এখনো ভরে নাই। আল্লাহ পাকের পা ঢুকাই দিবে। আল্লাহ পাকের পা জাহান্নামে জ্বালাইতে পারবে না, বলবে কাত কাত, বাস বাস বাস, আর হয়েছে, পেটটা ভরে গেছে। তাইলে আল্লাহর পা আছে নাকি পা নাই তারপরেও বলছেন। তো এইভাবে আল্লাহর আকৃতি আছে, মোমেনরা দেখবে। তবে আল্লাহর আকৃতি কেমন? আল্লাহ যেমন, আল্লাহর আকৃতি আল্লাহর মতো বলা যাবে না। তাইলে আল্লাহর পাওয়াটা মনে হয় হাতির ভাইয়ের মতো মোটা না, কোনো কিছুর সাথে লাইসা কামিথলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। তবে আছে, আল্লাহর একটা আকার আছে, আমরা জানি না, কেউ তাকে দেখে নাই। একজন দেখছিলেন দেওয়ানবাগি নাকি, হ্যাঁ মুসা নবী, তিনি তোর পরবর্তী গিয়ে কথা বলে আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, কশিনকালেও দেখতে পারবে না, কারণ আমার একটা সূত্র আছে। আল্লাহ পাক বললেন লা তুদরিকুহুল আবসার,
আল্লাহ পাককে কেউ দেখতে পারে না, কোনো চক্ষু আল্লাহকে দেখতে পারে না। মুসা নবী বলেন, আল্লাহ আমি তোমার দেখবই, দেখা দিতেই হবে। তো আল্লাহ পাক বলেন, ওই তুর পাহাড়ের দিকে তাকাও তো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, তুর পাহাড়ে যখন একটু নূরের বিকিরণ আল্লাহ পাক ঘটালেন, একটা ফোকাস, যখন আল্লাহর নূরের একটা ফোকাস পড়লো, হ্যাঁ, পাহাড়টাকেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মুসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যাই হোক, কথা লম্বা, ওইদিকে যাচ্ছি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল না। আল্লাহ পাক বলছেন কেউ কোনো চক্ষু তাকে দেখতে পারবে না। কিন্তু আমগো দেশে অনেক বক্তারা আল্লাহরে আরশের ওইখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছিলেন, মিথ্যা কথা বলা হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ পাককে দেখেছেন, ফাকাত আযামা আলাল্লাহিল ফিরিয়া, আল্লাহ পাকের উপরে একটা অপবাদ দিল। কারণ আল্লাহ বলছেন তাকে কেউ দেখতে পারে না, কোরআনের কথা। তাহলে যে বলে আল্লাহকে দেখছেন, নবী আল্লাহকে দেখছেন, তাহলে আল্লাহর কথাটা সেই জন্য কি করে? অস্বীকার করে, অমান্য করে না। আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বলেছেন, নূরুন আন্না আরা, এটা তো একটা বিরাট একটা আলো, আমি কি করে এটা দেখব? মানে কোনো চক্ষু তাকে দেখতে পারবে না। সকল চক্ষুকে আল্লাহ দেখবেন, আল্লাহকে কেউ দেখতে পারবে না। তবে কিয়ামতের দিন মোমেন বান্দারা আল্লাহকে দেখবেন। হুজুহুন ইয়াউমা ইদিন নাযিরা, অনেক চেহারা তরু তাজা হবে, হাস্য উজ্জ্বল হবে, ইলা রাব্বিহা নাযিরা, তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহকে দেখে জান্নাতের সকল নিয়ামতের কথা ভুলে যাবে। কথা লম্বা হয়ে যাবে, আমরা সামনে অগ্রসর না হই। আল্লাহ পাকের আকার আছে, দেখাও যাবে, কিন্তু দুনিয়াতে নয়। দুনিয়াতে কেউ যদি দেখে, আমাদের নবী যদি না দেখতে পারে, তাহলে কোনো ভণ্ড যদি দাবি করে, তাহলে বুঝবো যে কোরআনের কথাই সত্য, ভণ্ডের কথাটা মিথ্যা। আল্লাহ বলছেন কেউ তাকে দেখতে পারে না, কোরআনের কথা এটাই সত্য। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নামটাও আমরা পাল্টাই দিছি। হ্যাঁ, খোদা, খোদা তোমায় ডাকতে জানি না, আছে না? তো এই খোদা খোদা করে আপনি আজীবন আল্লাহকে ডাকেন। আল্লাহর নাম বললে প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি হবে। কিন্তু খোদা, এই খোদা নাম, আল্লাহ পাকের নামগুলির মধ্যে এই 99টি নাম আল্লাহ পাকের, এই 99 নামের মধ্যে খোদা আছে? খোদা কোরআনে আছে, হাদিসে আছে? কোথাও নাই। খোদা আরবি কোনো ডিকশনারিতে নাই, কারণ শব্দটা তো আরবি না, হ্যাঁ, ফার্সি শব্দ। খুদ আ শব্দটা ছিল খুদ আ, যিনি নিজেই এসেছেন। এখন ধরে নিলাম আল্লাহ গতকালকে আসছে, তাইলে পরশু আল্লাহ ছিলেন না। আল্লাহ যদি আসছে বলি, তাহলে কি অর্থটা কি দাঁড়ায়? আল্লাহ ধরেন 10,000 বছর আগে আসছে, 1 কোটি বছর আগে আসছে। তাহলে 1 কোটি বছর আগে তাইলে ছিলেন না তিনি? যেদিন আইছে, মানে উদাহরণ যদি বলি কালকে আসছে আল্লাহ, তাইলে পরশু আল্লাহ ছিলেন না। যদি বলি পরশু আসছে আল্লাহ, তাইলে এর আগে উনি ছিলেন না। কথাটাও ভুল, বেদাত্ত ভুলে ভরা। কোরআনের কারিমের আল্লাহ পাকের 99টা নাম, এই নামগুলি আমার একটাও পছন্দ হইল না। আমরা ওই খোদার নামের, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ বলতে কষ্ট হয়। হেফাজত করবে কে? আল্লাহ না খোদা? খোদা আল্লাহর নাম, আমরা নতুন করে নামটাও চেঞ্জ করে দিছি। যাই হোক, আল্লাহর ব্যাপারে অনেক কথা আছে আমাদের সমাজে প্রচলিত, কথা লম্বা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নামে কত কথা, কত মিথ্যার সরাসরি আমাদের দেশে, কত গাঁজাখড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি যদি জিজ্ঞাসা করা হয়, এক পার্টি বলবো নূরের তৈরি, আরেক পার্টি বলবে মাটির তৈরি। আরবের যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন, তারা বলবে মাটি, কারণ কোরআনের মাটির কথা আছে। সূরা কাহফ 110 নম্বর আয়াত আপনি যদি দেখেন, এখানে আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা আনা বাশারুন মিথলুকুম, বলে দাও আমি তোমাদের মতোই মানুষ। দেখেন সূরা কাহফের 110 কি লেখা আছে? আমি তোমাদের মতোই মানুষ। আচ্ছা, মানুষ আপনি যদি না বুঝেন, আরবি শব্দটা হলো বাশার, আনা বাশার, আমি বাশার। এই শব্দটা আনা বাশার, কুল ইন্নামা আনা বাশারুন মিথলুকুম, মিথলুকুম তোমাদের মতো, আনা আমি, বাশার মানুষ, মিথলুকুম তোমাদের মতো। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, কোরআন বললেন বাশার অর্থ কি? মানুষ। এখন মানুষ অর্থ না কইরা অন্য অর্থ যারা করে এদেরকে আমরা বলবো নবী যে বাশার, এর তো মানো অর্থ যাই হোক, বাশার তো কোরআনে আছে। তাহলে নবী যদি বাশার হয়, বাশার কিসের তৈরি? সূরা সদের 71 নম্বর আয়াত,
আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি বাশার বানাবো মাটি দিয়ে, বাশার বানাবো মাটি দিয়ে, অর্থাৎ মানুষ বানাবো মাটি দিয়ে। আচ্ছা, মানুষ স্বীকার যদি নাই করো, বাশার তো স্বীকার করো। বাশার হলো মাটির আর নবী হলো বাশার, দুইটা কথা কোরআনের। বাশার হলো মাটির আর নবী হলো বাশার। যাই হোক, এরা বলে ওই যে কোরআনে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে আলো, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। তাইলে এখানে কিতাব আছে আর একটা নূর। নূর মানে কি? নূর মানে নূর নবী, নূর মানে নবী। এটা তোমাকে কে বলছে? হ্যাঁ, নবী মানুষ হলেও তার কাছে নূর ছিল, নবীর কাছে নূর ছিল। নূর মানে কি? আলো। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। মুমিনদের গার্জিয়ান হলো আল্লাহ, অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে আল্লাহ বের করে আনেন, অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নূর বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি নাজিল করেছি সুস্পষ্ট নূর। নাজিল, নাজিল নবী নাজিল হয়েছে না কোরআন নাজিল হয়েছে? আমি আনজালনা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আনজালনা, আল্লাহ পাক বলছেন ও আনজালনা ইলাইকা নূরাম মুবিনা, আমি নূর নাজিল করেছি, তার মানে সুস্পষ্ট আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি তো কিতাব কি ঈমান কি তুমি জানতা না, তুমি চিনতে না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি এটাকে আলো করেছি, এই দ্বীন ইসলাম হেদায়েত আমি আলো করেছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই নূরের দিকে, এই আলোর দিকে, এই ইসলামের দিকে, এই ঈমানের দিকে যেই বান্দাকে আমি চাই তাকে আমি পথ দেখাই। তাহলে এই দ্বীন আলো, এই ঈমান আলো, এই ইসলাম আলো, সব কিছুর সেন্টার হলো আমাদের নবী। তাহলে নবীর কাছে নূরের খনি, শুধু নূর না, নূরের খনি। কিন্তু তিনি ছিলেন মানুষ, তিনি ছিলেন মাটির মানুষ, আল্লাহ তাকে নূর দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের গার্জিয়ান, ইমানদারদের ওলি, তিনি মানুষকে কি করেন? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। তো নবীর কাছে আলো ছিল, কিন্তু তিনি ছিলেন মানুষ, তিনি ছিলেন মাটির একজন মানুষ। নবী নূরের। আমি যখন ওই বেদাতীদের সাথে একবার কথা হলো দেশে গিয়ে, বললাম আমি কোরআন থেকে এই দুইটা আয়াত দিলাম, এক আয়াতে বলছে নবী হলেন বাশার, আরেক আয়াতে বলছে বাশার হলো মাটির। তাইলে বাশার, এই যে নবী বাশার আর বাশার মাটির, এই দুইটা কথা কোরআনের, কোন কথাটাকে আপনারা অস্বীকার করতে পারবেন বলেন? তো তারা আর কোত্থেকে দলিল দিবে? 5 জন আলেম, তো দলিল কি বানায় দেওয়া যায়? তো যাই হোক, কথা লম্বা, ওদিকে আমরা আর যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওনাকে বলা হয় জিন্দা নবী, হায়াতুন নবী। নবীকে, নবী এখনো হাজির হয়, কোথাও মিলাদ হইলে নবী সেখানে আইসা উপস্থিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। অথচ কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা নফস তার কি হবে? মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এর মধ্যে নবী, এর মধ্যে ফেরেশতা, সকলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা মাইয়িতুন, আপনি মৃত্যুবরণ করবেন, মাইয়িত হবেন, ও ইন্নাহুম মাইয়িতুন, আর এরাও মরবে। এই যে আপনার শত্রু যারা, আপনার বিরোধিতা যারা করতেছে, এরাও কিন্তু মরবে, আপনিও মরবেন, এরাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী নন, উনি জিন্দা নবী নন। হ্যাঁ, বরজখী জীবন, কবরের জীবন, সেখানে একটা জীবন আছে, সেখানে তিনি রুহের মরণ হয় না, আত্মার, মানুষের আত্মার কি হয় না? মরণ হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুরুদ সালাম তার কাছে পৌঁছানো হয়, তিনি জবাব দেন। বরজখী একটা জীবন আছে, সেই জীবনকে আমরা অস্বীকার করি না, কিন্তু দুনিয়ার জীবন থেকে আমাদের নবী মৃত্যুবরণ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আমার সিনায়, আমার কোলে মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ঘুরতেছিলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমি তার গর্দান উড়িয়ে দিব। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মিম্বরে দাঁড়ালেন আর বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কর্তা, তোমরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত কর্তা, শোনো,
ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আর তোমরা নবী প্রেমিক হয়ে গেছো, তোমরা বলতেছো নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া কিছুই নন। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে সকল রাসূলই বিদায় হয়ে গেছেন, সকলেরই মৃত্যু হয়েছে। যাই হোক, আমরা হায়াতুন নবী বলি, এটা একটা বেদাতিক পরিভাষা, বেদাতি চিন্তা চেতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি আল্লাহর আরশের চেয়েও পবিত্র, ফাজাইল আমল কিতাবে আছে। বেদাতি কথা, দলিলহীন কথা, ভিত্তিহীন কথা। নবী না হলে কিছুই সৃষ্টি হতো না। আমাদের দেশের বক্তাগুলি বলে সেই নবীর উপর দুরূদ, যিনি সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান। না, এগুলি মিথ্যা কথা, বেদাতি কথা। এই শিক্ষা আল্লাহ আল্লাহর রসুল দেয় নাই। আল্লাহ থেকে কিছুই সৃষ্টি হয় নাই, আল্লাহ নূর থেকে কিছুই সৃষ্টি হয় নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ থেকে কেউ সৃষ্টি হয় নাই, আল্লাহও কাউ থেকে সৃষ্টি হন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের, সব জায়গায় উপস্থিত, সব কিছু তিনি দেখতেছেন। না, এটা হলো আল্লাহর একটা সিফত। আল্লাহ পাক সব কিছু দেখেন, সব শোনেন, এটা হলো আল্লাহ পাকের সিফত। যেই হাদিসটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে কত বেদাত করছে আপনি তো জানেন না। জানেন না মানে সহিহ বুখারীর হাদিস, আপনি জানেন না তারা কি কি বেদাত করছে। তাইলে নবী যদি সব জায়গায় হাজির, তাইলে তিনি জানেন না কেন? তিনি দেখেন নাই কেন? তাইলে হাদিসটা কি ভুল? সহিহ বুখারীর হাদিসটা ভুল? তো যাই হোক, এইরকম কোন অনেক চিন্তা নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আমাদের মগজে ঢুকে আছে। এগুলি সাফ করতে হবে, আগাছা পরিষ্কার করে তাওহীদের জ্ঞান এই দেশ থেকে নিতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান আপনাকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ পড়া, মক্কাতে মিলাদ নেই, মদিনায় নেই, আরব কান্ট্রিগুলিতে নেই, আপনি আমাদের দেশে আছে। কোথায় আসলো, কোত্থেকে, হাদিসে আছে কি না, এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। যদি না থাকে হাদিসে, আমরা মানব না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দলিল হাদিস পাওয়া যায়, তখন আমরা গ্রহণ করব। আসলে এই ব্যাপারে সহি কোনো হাদিস নেই। মিলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি, তাবেঈনরা করেননি, তাবেঈনরা করেননি। এগুলি প্রায় 600 বছর পরে কোথায় মিলাদের হলো, এই ব্যাপারে মিলাদের আলোচনা হয়ে গেছে, আমরা লম্বা করতে যাচ্ছি না। এরপরে আরও যদি আসি, আমাদের মুখে উচ্চারণ করে নিয়ত পড়া, এটা হলো আরেকটা বেদাত। আমরা নমাজের শুরুতে নওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে, এই যে আমরা বলি, এই নিয়ত আপনি কোনো হাদিসে খুঁজে পাবেন না, কোনো জাল হাদিসও নাই। মাযহাবের ইমাম আমরা বলি, আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার এই যে মাযহাবকে ফলো করি, মাযহাবের কোনো ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, কোনো ইমাম নিয়ত মুখে পড়ার কথা বলেন না। আর নিয়াতু মাহিল্লুহাল কলব, নিয়তের স্থান হলো অন্তর, অন্তরে নিয়ত করতে হবে। আজান শুনেছি, মসজিদে যাব, মনে মনে নিয়ত করতে হবে। ওযু করলেন, নিয়ত হলো। মসজিদে আসতেছেন, নিয়ত হলো। আবার মসজিদ কাতারে দাঁড়িয়ে গেলে নিয়ত হলো। এরপরে মুখে বলতে হবে। আপনাকে কে বলেছে? যদি কোরআন হাদিসে না পাওয়া যায়, ওই কাজ করলে বেদাত হবে, বেদাত করে জাহান্নামে যেতে হবে। এরপরে আবার ইমামের পিছনে হলে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমামের পিছনে ইক্তেদা করলাম। ইমাম হলে বলতে হবে আনা ইমামুন লিমান হাযারা ওয়া মাই ইয়াহদুর। না, এগুলি সব মিথ্যা কথা, দলিল নাই, ভিত্তিহীন কথা। এরপরে আজানের পরে হাত তুলে মোনাজাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি দোয়া শিখাইছেন। ঘুম থেকে এই দোয়া পড়তে হবে, মসজিদে ঢুকতে এই দোয়া, ঘর থেকে বের হতে এই দোয়া, কাপড় পরার এই দোয়া, বিভিন্ন দোয়া তিনি শিখাইছেন। এই দোয়াগুলি সাধারণত হাত তুলে তিনি করতেন না। এখন টয়লেট থেকে বাইর হয়েছেন, হাতটা যদি ভিজা হাত দিয়া যদি বলেন গফরানাক, ভালো হবে? এই সিস্টেম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। আপনি জেনে শুনে কি করবেন না, হাত উঠাবেন না। যখন আপনার মনে চায় হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ভালো, কিন্তু কোনো নিয়ম যেন আপনার তৈরি না হয়। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে করেন। আপনি এখন মনে চায় হাত তুলে মোনাজাত করেন, আজানের পরে হাত তুলে মোনাজাত করেন, সমস্যা নাই। কিন্তু আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কাইমা, এই দোয়াটা যে, এই দোয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন না, আমরা হাত উঠাবো না। এরপরে নামাজের শুরুতে জায়নামাজ পাক করতে হয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্নী ওয়াজ্জাহতু কোনো হাদিসে নাই। জায়নামাজ পাক করার কোনো দোয়া হাদিসে নাই। জায়নামাজ না পাক থাকলে ধুইতে হবে, দোয়া দিয়ে পাক হবে না। আর পাক থাকলে এটারে পাক করার দরকারও নাই।
মোট কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে যান নাই সেই আমল করলে বেদাত হবে। এরপরে নামাজের কাফারা দেওয়া, মানুষ মারা গেলে জিগায় কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কয় তিনি তো 8 দিন যাবৎ ছিলেন বিছনায় অজ্ঞান অবস্থায়, তখন আর খেয়াল খুশি ছিল না, নামাজ তিনি পড়তে পারে নাই, তাহলে 8 দিনে 5 8 40 ওয়াক্ত। ইমাম সাহেব চিন্তা করে 40 ওয়াক্ত কত কাফারা হয়, বইলা দেয়, এই কাফারাটা ইমামের হাতে নিয়ে দিয়ে আসে। হ্যাঁ, 6 ওয়াক্ত বিতির সহ 6 ওয়াক্ত, মাশাআল্লাহ। দেখেন, তাহলে 6 ওয়াক্ত হইলে আবার আরো বাইরে যাইতেছে কাফারাটা। তো এই কাফারা দেওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই। আপনি অজ্ঞান হয়েছিলেন, আপনার উপরে কোনো নামাজ নাই, রোজা নাই, কোনো এবাদত নাই, অজ্ঞান ব্যক্তি, তার উপরে কোনো এবাদত কি নাই, ফরজ নাই। এখন ইমাম সাহেব আর জোর করে আদায় করবে। নামাজ যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়েন, বসে না পারলে শুয়ে পড়েন, শুয়ে না পারলে ইশারায় পড়েন, জ্ঞান এখন আর নাই, তখন তার সব কিছুই মাপ, নামাজ মাপ, রোজা মাপ, কোনো এবাদত আর তার নাই। তার যতক্ষণ অজ্ঞান থাকবে কোনো এবাদত সে করতে হবে না। এখন সুস্থ আছে, জ্ঞান আছে, সে সক্ষম, এরপরে নামাজ পড়ে নাই, এই কাফারা দিলেও কোনো কাম হবে না। আপনি যদি এক সক্ষম ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, তাহলে কাফারা দিলেও এটা কি মাপ হবে না। এগুলি বেদাতি কাজ, কাফারা আদায় করা। এরপরে নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা, মোনাজাত শুরু করে আল্লাহুম্মা আমিন, আরেকটা বেদাত, কাজটাই বেদাত, আবার শুরু করে আরেক বেদাতি পদ্ধতি। আল্লাহর সামনে যখন আপনি হাত উঠাবেন, প্রথমে আল্লাহর প্রশংসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন, এরপরে আপনার কি বলার আছে আল্লাহর কাছে বলেন, ফাতালে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো, আমিন মানে কবুল করো। এখন কিছু বলো নাই, আগে কয় কবুল করো, কিছু বলো, বলার পরে আল্লাহ তুমি এগুলি কবুল করো। মানে বেদাতি তো বেদাতি, মাথাও ঠিক নাই। তুমি বলবা আল্লাহ এই দাও সেই দাও, এরপরে বলবা আল্লাহ কবুল করো। আগেই বলতেছে আল্লাহুম্মা আমিন, দোয়ার আগেই আমিন, দোয়া করে পরে বলবেন আমিন, আল্লাহর কাছে কিছু চান, এরপরে বলেন আমিন, আল্লাহ কবুল করো। যাই হোক, এই সিস্টেমটাই হলো বেদাতি। এরপরে তাহিয়াতুল মসজিদ, এটা পড়া ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ না পড়ে বসা কি না, বসো না, তোমরা বসবে না। তো মসজিদে আসলে বসার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা রসুলের হুকুম। রসুলের হুকুম মান্য করা উম্মতের উপরে ওয়াজিব, ফরজ, অবশ্য করণীয়। এটা অনেকে মনে করে সুন্নত, কথাটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল আমরু ইয়াকতাদিল উজুব, আদেশ করলে এটাকে ওয়াজিবকেই সাব্যস্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু আমি দেখেছি আমার মহল্লায় মসজিদে সময় আছে সুন্নত পড়ার, এরপর আয়সা একটু বসে, মনে করে এটা মসজিদের আদব, বসতে হয়, বৈশা এরপরে আবার এই মানে কয়েক সেকেন্ড বসলো, এরপরে আবার দাঁড়ায়, এরপরে আবার নামাজ পড়তেছে। কেন বসলেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে নিষেধ করলো, হ্যাঁ আয়সা নিজে আগে বইবো, এরপরে দাঁড়ায় নামাজ পড়বো, সময় থাকলেও। অনেক মসজিদে লালবাতি জ্বালায় দেয়, লালবাতি জ্বলাকালীন সময় নামাজ পড়া নিষেধ। কোথায় থেকে লালবাতি পাইছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আসবে মসজিদে 2 রাকাত নামাজ পড়তে হবে। এমনকি খুতবা চলতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী, তার নাম হলো সুলাইক, তিনি আসলেন, এসে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আসাল্লাইত, সালাত আদায় করছো তুমি? তো সে বলে, না না। উনি মনে করলেন যে খুতবা শুনতে হবে, জরুরি, খুতবা শোনা ওয়াজিব, ঠিকই আছে ওয়াজিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি দাঁড়াও, উঠাও, 2 রাকাত নামাজ পড়ো, আর এমন ভুল আবার তুমি কখনো যেন না করো। তাহলে খুতবা চলাকালীন সময় ঢুকছেন, তখনও আপনাকে 2 রাকাত নামাজ পড়ে এরপরে বসতে হবে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এখন আমাদের দেশে বলা হয় সুন্নতের সময় দেওয়া হবে, বয়ান চলতেছে যে এখন ওনার আগে বয়ানটা শুনতে হবে, এরপরে সুন্নতের দেওয়া। পুরা সিস্টেমটাই হলো উল্টা, হাদিস বিরোধী। এগুলি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে তারাবির নামাজের পরে 4 রাকাত পড়া দেখা যায় সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, হ্যাঁ, এই দোয়া আপনি কোথাও খুঁজে পাবেন না, সহিহ হাদিস দ্বারা কোনো সাব্যস্ত নাই। এরপরে ঈদের নামাজ হলে কোলাকুলি শুরু হয় পাইকারি হারে, হ্যাঁ, তো এই জাতীয় কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নেই। এরপরে ঈদের খুতবার আগেই দেখা যায় একটা আলোচনা, আবার বাংলায় আলোচনা করবে, আবার দাঁড়ায় আবার আরবিতে খুতবা দিবে, মোটামুটি খুতবা হয়ে যায় 3টা, আরবিতে দেয় 2টা, বাংলা বসে বসে একটা 3টা খুতবা হয়ে যায়। না, এই সিস্টেমও হলো বেদাতি সিস্টেম। তো এরপরে অজু করতে গেলেই অজুর আগে নিয়ত আছে, নিয়তের পরে আবার অজুর দোয়া আছে, দোয়ার পরে আবার প্রত্যেকটা অঙ্গ ধোয়ার জন্য আলাদা দোয়া আছে না? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। কোথায় আছে? কোথায় এর দলিল? এগুলি কোনো দলিল নাই। বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে, অজুর শেষে পড়তে হবে আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। এগুলি বাদ দিয়ে আপনি অজুর নিয়ত নাওয়াইতুয়ান আতাওয়াদ্দা কোথাও আছে হাদিসে? জাল হাদিসও নাই, কিন্তু আমল চালু আছে। এগুলি আমাদেরকে ছাড়তে হবে। এরপরে অজুর পরে ঘাড় মাসে করা, অজুর মধ্যে ঘাড় মাসে করা, এটা আরেকটা বেদাত, যেটার পক্ষে কোনো দলিল নাই। এরপরে ঢিলা কলপ নিয়া, অজুর আগে ঢিলা কলপ নিয়া 40 কদম হাঁটতে হবে। হ্যাঁ, আছে কোথায়? বেহেশতি জোহরে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো নীতি আমাদেরকে দিয়ে যান নাই। বরং এটা একটা নির্লজ্জতা যে পুরুষাঙ্গ ধরে মানুষের সামনে দিয়ে এইভাবে কি করতেছে, হাঁটাহাঁটি করে 40 কদম। আবার টয়লেটের মধ্যে ভিড় দেখা যাইতেছে, বিশেষ করে আপনি যান কাকরাইল এলাকায়, ওইদিকে দেখবেন যে আপনার টয়লেটের সামনে 20-50 লোক এইভাবে লিঙ্গে ধইরা এমনি হাঁটতেছে। নির্লজ্জতা। আসলে এই সিস্টেম, এইটা ইসলামের, আসলে কাফেররা দেখলেও এগুলি কি করবে, ঘৃণা করবে। এগুলি আমাদেরকে ছাড়তে হবে। এরপরে জিকিরের বেলায় আসেন, নামাজের কিছু বললাম, জিকিরের দিকে, জিকিরের দিকে যদি আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা আরাফ 205 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার প্রভুকে তুমি মনে মনে স্মরণ করো। কিভাবে? মনে মনে। প্রভুকে স্মরণ করো কিভাবে? মনে মনে। তাদাররুআ ওয়া খিফাতান, ভয় এবং কাকুতি মিনতি সহকারে। দুনাল জাহরে, জাহের করিও না, অনুচ্চ স্বরে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মনে মনে, অনুচ্চ স্বরে। আর আমাদের হচ্ছে যে জিকির করে মাহফিলের মধ্যে হইলে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। হুজুরে পানি খাইব বা চা খাইব। তো এই যে জোরে জোরে বলতেছে, তারা জোরে জোরে আছে কোথায়? আল্লাহ পাক বলছেন আস্তে আস্তে, মনে মনে, অনুচ্চ সুরে জোরে জোরে জিকির করা বেদাতি জিকির। হালকায় জিকির করা, 50 জন 100 জন লোক বৈশা একসাথে সমস্বরে জিকির শুরু। এই দেশে দেখছেন কখনো হালকা জিকির করে? এরা হালকা না ভারীও না, মনে মনে কে জিকির করতেছে আপনি পাশে বসে থাকলেও আপনি জানবেন না। এরপরে আল্লাহু আল্লাহু জিকির করা, শুধু আল্লাহ 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 না, এরকম জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, কোনো হাদিসে এর প্রমাণ পাওয়া যায় না। আপনি আল্লাহর সাথে কিছু বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, আল্লাহর সাথে কিছু বলতে হবে, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা। তাহলে আল্লাহর সাথে কিছু না কিছু বলতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে যে জিকির আছে সেগুলি করতে হবে। হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই পুরা কালিমাটারে ভাঙ্গিয়া শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাও আরেকটা বেদাত। শুধু ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, আল্লাহ। তো এইভাবে কালিমাকে ভাঙ্গিয়া অর্ধেক জিকির করা যাবে না, পুরা কালিমা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্ধেক বললে বেদাত হবে, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপরে আপনি 6 লতিফার জিকির করা, এটা পীর মুরিদের সিস্টেম, হয়তো আপনারা সব বুঝবেন না। রুহ, খফি, শের, রুহ, এরপরে কালব, রুহ, শের, খফি, আকফা, নফস, 6টা লতিফা আছে। এই প্রত্যেকটা লতিফার মধ্যে কি করতে হয়, আবার ঘষা মারতে হয়, এইভাবে ধাক্কা দিতে হয়। সো এগুলি আপনারা হয়তো পারবেন না, সাধারণ মানুষ বুঝবেন না, এইভাবে করতে হবে। লা শব্দটা এই নাভির গোড়ার থেকে টান দিতে হবে, ডান কান্দে নিয়ে আসতে হবে, ডান কান থেকে ইলাহা শব্দটা মাথার তালুতে নিতে হবে, মাথার তালু থেকে খুব জোরে এই কলবের মধ্যে মারতে হবে। বাম দুধের 2 আঙ্গুল নিচে হলো কলব, বাবারা খুব জোরে মারবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে। এই ছাগলামি কোথায় আছে? কোরআন হাদিসে কোথাও নাই। তো এগুলি আমাদেরকে ছাড়তে হবে। ওজিফা, বিভিন্ন ফিরে ওজিফা দিয়ে দেয়, এতবার এটা পড়বেন, এতবার ওইটা পড়বেন, এতবার ওইটা পড়বেন, কোনো হাদিসে নাই। ফিরে কোর্স বানায় দেয়, এটা হলো মেড ইন বাংলাদেশ, মেড ইন পাকিস্তান, মেড ইন জিনজিরা, ওগুলি মানা যাবে না। যেগুলি ওই মেড ইন মদিনা বা রসুল সাল্লামের পক্ষ থেকে যা আসছে এগুলি বলা যাবে। সুবহানাল্লাহ 33 বার হাদিসে আছে, আমরা পড়ব, কিন্তু এই 33-এ 35 করার ক্ষমতা আমাদের নাই। আমরা বলবো 500 বার এটা পড়েন, 300 বার এটা পড়বেন, এইভাবে ওজিফা বানায় দেওয়া যেগুলি হাদিসে নাই, এগুলি গ্রহণ করা যাবে না। এরপরে আরও কত জিকিরের সিস্টেম, জিকির
কাদরিয়া তরিকার জিকির, সেখানে তরিকার জিকির করতে গেলে আগেই নিয়ত আছে, নিয়ত করতে হয় আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জা আছি, আমার কালব আমার পীর সাহেব কেবলার কালবের দিকে আছে, পীর সাহেব কেবলার কালব রাসূলুল্লাহ সাল্লামের দাদাফির হইয়া রাসূলুল্লাহ সাল্লাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লামের কালব আল্লাহর আরশে মোয়াল্লার দিকে মোতাওয়াজ্জা আছে, আল্লাহর আরশ থেকে কাদরিয়া তরিকার সিলসিলা অনুযায়ী নিসবত অনুযায়ী আমার কলবের মধ্যে জিকিরের ফয়েজ আসতে থাকুক। এক জরবি জিকির আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ এটা কই পেয়েছেন? হ্যাঁ, এই আল্লাহ এই শব্দটা লিখতে পারবেন আপনি? কোনো ভাষায় লেখা যাবে? তো আসলে এগুলি কোরআন হাদিসে কোথাও লেখাও নাই, আর লেখা সম্ভব হবে না। আল্লাহ ঠিক আছে, আল্লাহ আল্লাহ এটা কই পেয়েছেন? আবার তো এগুলা চলতেছে আমাদের তরিকার, এইগুলা করতে আবার কইতেছে বাবারা, মনে করেন রুহুটা বের হয়ে যাচ্ছে, দম বের হয়ে যাচ্ছে, আল্লাহ বললেন, আল্লাহ বলার পরে দম আর নাই, তখন কি করতেছেন? খুব কষ্ট করে এইভাবে বাবা টান দেন। হ্যাঁ, টান দিতে হবে। হাদিসে থাকলে দিব, কোরআনে থাকলে দিব, না হলে কোনো পীরের কথায় এই টানাটানি করা যাবে না। এরপরে তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলা, তেলাওয়াত কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আজিম বলার পক্ষে কোনো দলিল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনেছেন, পড়েছেন, এমন কোনো আমল তিনি করেন নাই। এরপরে সবিনা খতম পড়া, আমাদের দেশে হাফেজ সাহেব ভাড়া কইরা নিয়া এরপরে একবারে বাপের মায়ের নামে পুরা কোরআন খতম করে। আসলে হাফেজ সাহেব উনিও একটা সুযোগ মনে করে, সবিনা পড়লে 500 টাকা 1000 টাকা দিবে, একবেলা খানাও হবে, এর আপনার বাড়িতে আইসা কোরআন পড়তেছে। এখন আপনি যদি হাফেজ সাহেবকে বলেন, হাফেজ সাহেব আপনি এক পারা কোরআন এক খতম কোরআন পড়ে দেন, আপনার টাকাও দিব না, খানাও দিব না, তাহলে হাফেজ আসবে? হাফেজ জানে যে গেলেই টাকা, টাকার উদ্দেশ্যে কোরআন পড়লে সওয়াব হবে? টাকার পাওয়ার জন্য যদি জিকির করি, আমি 100 বার জিকির করলে 5 টাকা দেওয়া হবে, তাহলে হবে নাকি? আপনি 1 রাকাত নামাজ পড়লে আপনার 3 রিয়াল দেওয়া হবে, এই রিয়ালের লেগে নামাজ পড়লে পাইবেন কিছু? আপনি যদি বলেন হ্যাঁ আমি এই আমল করলে এই এত টাকা, এই আমলে এত টাকা, এইভাবে টাকা দিয়ে আমল বিক্রি হয় না। টাকার জন্য যে হাফেজ সাহেব কোরআন পড়তেছে নিজেরও নেকি হবে না, আর যদি কোনো লোক কোরআন পড়ে তার নেকি হবে, আপনার বাপের কোনো উপকার হবে না। বাপের উপকার হবে কি দিয়ে? দান খয়রাত করেন, বাপের নামে একটা মসজিদ বানায় দেন, একটা টিউবওয়েল গাইরে দেন, একটা গরিব দুঃখীরে কিছু দান করেন এবং বাপের নামে দেন, এটা সে পাবে। কিন্তু আপনি যদি কোরআন পড়েন, এই কোরআনের সওয়াব আপনার বাপের কবরে যাবে না। তবে কোরআন তেলাওয়াত করেন, করার পরে কোরআনের উসিলা করে, আল্লাহ এই আমলটাকে উসিলা করে আমি তোমার কাছে দোয়া করি, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। উসিলা করা যাবে, নেক কাজের উসিলা করা যায়, কিন্তু ওই আমল কারো জন্য করা ঠিক না। আপনার মালি আবাদত করা যায়, কিন্তু জবানি হোক জানি হোক এই আবাদত আপনার জন্য মরা ব্যক্তির কোনো কাজে আসবে না। এরপরে কোরআন পরে সোয়াব দিয়ে দেওয়া হয়, রসুলের কাছে কিছু পাঠায় দেওয়া হয়। এরপরে মুর্দা মমিন মুসলমান, খোলাফায়ে রাশেদিন, বড় আব্দুল কাদের জিলানি, এরপরে সোয়াব এইভাবে সকলরে বন্টন করে দিয়ে দেওয়া হয়। এইভাবে সোয়াব রেসানি করার কোনো দলিল নেই। এরপরে সূরা কাফেরুনে পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক, সূরা নাস, এইভাবে 3 বার করে পড়ে এরপরে সূরা ফাতিহা 1 বার পড়েন, 5 বার দুরূদ পড়েন, এরপরে এগুলির সওয়াব মুর্দারকেও পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে ফেক্সিলোট না, এই সিস্টেম ইসলামে নাই। কালেমা তাইয়্যিবা 1 লক্ষ বার পরে মুর্দারের নামে বক্সায় দেওয়া হয়, এগুলি খতম সিস্টেম চালু আছে আমাদের দেশে। এরপরে মুর্দার ব্যক্তি যখন মরা শুরু হয়, হুজুরে ডেকে আনেন, হুজুরে আইয়া তওবা করায়, কয় আপনি বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়াটা তো শুনছি, শিখছি, হাদিসে কোথাও নাই, কোরআনের কোথাও এই দোয়া নাই। এগুলি বাদ দিতে হবে। কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি আরো একটু বড় করে পড়বেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরো একটু অগ্রসর হবেন, আরো বড় দোয়া আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা হাদিক। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আরো একটু বড়, আপনারা শিখে নেবেন। যাই হোক, এইভাবে যেগুলি হাদিসে আছে এর আমল করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি সকালবেলা পড়বে, দিনে মারা গেলে লোকটা জান্নাতি, সহিহ বুখারীর হাদিস। যে সন্ধ্যায় পড়বে, রাতে মারা গেলে লোকটা জান্নাতি। নবীর কথা, চিরসত্য কথা। আপনি দিনে মরবেন অথবা রাত্রে মরবেন, আমলটা সকাল সন্ধ্যা করেন। আপনি আস্তাগফিরুল্লাহ এগুলি বাদ দিয়ে, নবীর হাদিসের আমলগুলি বাদ দিয়ে আপনি বানায় নিছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কথাগুলি সুন্দর, কিন্তু নবী আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায় নাই। এরপরে আসেন দুরুদ। দুরুদের মধ্যে
দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে হাজারি, দুরুদে মোকাদ্দাস, দুরুদে নারিয়া, দুরুদে মাহি, দুরুদে গানজুল আরশ, দুরুদে মোজাদ্দেদি তরিকার দুরুদ, কাদরিয়া তরিকার দুরুদ, চিশতিয়া তরিকার দুরুদ, হ্যাঁ, নকশবন্দিয়া তরিকার দুরুদ, এই সমস্ত দুরুদ ইসলামে নেই। আবার আমরা বানায় নিছি আমাদের ইন্ডিয়া পাকিস্তানে, ওইদিকে বাংলাদেশে এটার আমল হয়। বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি, এই দুরুদ রাসূল সাল্লাল্লাহু দিয়ে যান নাই। উনি দিয়ে গেছেন কি, তোমরা পড়ো কৌলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই দুরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন নামাজের মধ্যে আমরা পড়ি, এই দুরুদ পড়েন। আপনি বানায় বানায় দুরুদ পড়বেন, এই সমস্ত দুরুদ চলবে না, হাদিসে যেগুলি নাই। সময় বেশি হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছে মনে করিয়া দাঁড়িয়ে যাওয়া। আজানের পূর্বে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আছেন আমাদের দেশে। এগুলি আজানের আগে পড়া যাবে না। আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, আগে পরে এগুলির যে আমরা যদি কিছু চালু করি বেদাত হবে। রাসূলুল্লাহর নাম শুনলে বুড়া আঙ্গুলে চুমা দিয়া চোখে ঠেকাইতে হবে। কে বলছে আপনাকে? হজের সময় হজের নিয়ত আছে, হজের সময় আবার দেখা যায় যে সাফা মারা দৌড়াইতেছে, কাত খোলা রাখছে কেন? নামাজের সময় কাত খোলা কেন? নামাজই হবে না তোমার। নামাজের সময় কাতটাকে ঢাকতে হবে। প্রথম যখন আপনি গিয়া প্রথম 7টা চক্কর দিবেন, এই চক্করের সময় ডান কাতটাকে খোলা রাখতে হয়, ইস্তিবা করতে হয়। কিন্তু সাফা মারা দৌড়াচ্ছেন সেখানেও খোলা, আপনি যখন নামাজ পড়তেছেন সেখানেও ডান কাত খোলা রাখছেন আপনি কেন? এরপরে চক্করে চক্করে দোয়া, প্রথম চক্করের এক দোয়া, দ্বিতীয় চক্করের আরেক দোয়া, তৃতীয় চক্কর 7 চক্করের 7 দোয়া। কে আপনাকে বলে দিল? কে এই সমস্ত সিস্টেম চালু করলো? এরপরে মিনার মধ্যে রাত্রে সেখানে থাকতে হয়, এটা ওয়াজিব। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ হাজিরা মক্কায় চলে আসে, হোটেলে চলে আসে। হ্যাঁ, মিনার মধ্যে একটু গেল, গিয়ে কতক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা পরে চলে আসে না, সেখানে রাত্রে থাকতে হবে। রাত্রের বেশিরভাগ সময়, কমসে কম রাতের অর্ধেকের বেশি সময় সেখানে থাকতে হবে, না হলে হজ হবে না। হ্যাঁ, ওয়াজিব যদি ছুটে যায় তাহলে হজ হয় না, তাকে দম দিতে হয়। যাই হোক, এই সমস্ত থেকে লাখ লাখ টাকা দিয়া হজ করার পরেও এই ভুলগুলি আমাদের দেশে করে। এরপরে মদিনায় যাওয়া হজের মধ্যে একবার জরুরি মনে করা। আবার তারা গান বানায়, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, হজ করিয়া চলিয়া আসলে কবুল হবে না। কে বলছে আপনাকে? মদিনায় হজের কিছুই নাই। মদিনায় যাওয়া আলাদা একটা নেকির কাজ। মসজিদে যান, সেখানে গিয়ে এক রাকাত নামাজ পড়েন, 1000 রাকাতের সওয়াব হবে। মদিনায় যাইতে আপনাকে নিষেধ করতেছি না, বরং যান, এটা ভালো, একটা ভালো কাজ। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেন, এটা একটা নেকির কাজ, ভালো কাজ। কিন্তু আপনি হজের সাথে ওমরার সাথে মদিনার কোনো সম্পর্ক নেই। এই সমস্ত ধারণা বাদ দিতে হবে। ফির মুরিদি একটা বেদাতি পদ্ধতি, যার ফির নাই তার শির নাই। হ্যাঁ, যার ফির নাই তার ফির হলো শয়তান, এই জাতীয় কথা কোরআন হাদিসের বহির্ভূত কথা। এরপরে বাতিনি এলেম আছে, সিনাই এগুলা ট্রান্সফার হয়, এগুলি বেদাতি ধারণা। এরপরে 3 দিন 10 দিন 120 দিন চিল্লার সিস্টেম ইসলামে নাই। এরপরে কারো উসিলা দিয়ে দোয়া করা, কোনো ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করা, সম্মিলিতভাবে দোয়া করা, এরপরে দোয়ার পরে আবার মুখটাকে মুছে দেওয়া, এগুলি হাদিসে নেই। এরপরে খতমে ইউনুস পড়া, এরপরে খতমে কালিমা, খতমে খাজেগান, হ্যাঁ, এরপরে 130 ফরজ মানা, এরপরে মালাকুল মৌতকে আজরাইল বলে ডাকা। মালাকুল মৌত, তার নাম দিছি আমরা আজরাইল, কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআন পড়ার আগে দেখছি অনেক লোকে কোরআনটা নিয়ে চুমো দেয়, কপালে ঠেকায়, বুকে ঠেকায়। এইরকম সিস্টেম ইসলামে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। কোরআন নিচে পড়ে গেলে লবণ কাফারা দেওয়া, এরপরে সালাম দেওয়া, কপালে লাগানো ইত্যাদি। এরপরে খতনার অনুষ্ঠান করা, কদম বসি করা, রোজার নিয়ত করা, নওয়াইতু আন আসুম আগাদাম মিন শাহরি রমাদান, আছে না, এগুলি করা যাবে না। এরপরে ইফতার দেরি করে করা, এরপরে ইফতার করতে গিয়ে আবার দোয়া আছে সেখানে, হ্যাঁ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। আপনি বিসমিল্লাহ বলে ইফতার করবেন, ইফতারের পরে বলতে হবে যাহাবাদ যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এগুলি বলতে হবে যেগুলি হাদিসে আছে। এরপরে বিয়ের মধ্যে তো বেদাতের অভাব নাই। বউ দেখতে গেলে আগে দুলাভাই, বন্ধু বান্ধব, এরপরে 10-12 জন লয়ে গিয়ে বউ দেখে না, হারাম কাজ। এরপরে গায়ে হলুদ, সেখানে আরেকটাই বিয়ের জন্য উকিল বাপ নির্ধারণ করা হয়, এটা আরেকটা বেদাত। উকিল বাপ কোনো বাপ নাই, উকিল হবে তার নিজের বাপ, না হয় তার চাচা, না হয় তার নিকটবর্তী নিজের ভাই, বড় ভাই থাকলে সে গার্জিয়ান, নিকটবর্তী কোনো গার্জিয়ান পুরুষ, সে উকিল হবে। একটা বেগানা পুরুষকে উকিল বানায় দেয়, আর সেখানে গিয়ে বাবা বাবা ডাকে, বেড়ায়, খেলায়, এগুলি ইসলাম বহির্ভূত কাজ, হারাম কাজ, এগুলি আমাদের দেশের সমাজে চালু আছে। এরপরে
ঈদের ইয়ার বিয়ে হয়ে গেলে উঠে একটা লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে রুমাল দিয়ে দেখা যায় জামা একটু মুখটারও ঢাইকে ঢুকে রাখে। এরপরে আবার হরি হৌর কদমবুসি না করলে তো চলে না, পাও ছুঁয়া সালাম করা, এগুলি বেদাত, এগুলি আমাদের ছাড়তে হবে। জন্মদিন, মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পয়লা বৈশাখ, পান্তা মাছ, পান্তা ইলিশ, আরও কত কিছু আমরা এগুলি অনুষ্ঠান শুরু করছি, এগুলি দিনের কোনো অংশ নয়। এরপরে 11 ইয়াজদহম, 12 দুয়াজদহম, আব্দুল কাদের জিলানির মৃত্যুবার্ষিকী আমাদের দেশে সরকারিভাবে ছুটি দেওয়া হয়, এগুলি পালন করা যাবে না। কারো কোনো মৃত্যুবার্ষিকী নেই। নবীর মৃত্যুবার্ষিকী এই দেশে হয়? তাহলে কোথায় আব্দুল কাদের জিলানি? কোথায় আপনি? তাইলে সাহাবিরা কোথায়? আব্দুল কাদের জিলানির মৃত্যু হলো কোন দিন, তার জন্ম হলো কোন দিন, এগুলি পালন করেন। তাহলে সাহাবি আবু বকর কোথায়, ওমর কোথায়? তাদের সম্মান তো আরও বেশি। তাদের জন্মদিন কবে পালন করছেন আপনি? তো এগুলি আসলে ইসলামে নাই, কারো কোনো জন্মদিন পালন করা যাবে না। শবে বরাত, হালুয়া রুটি, এরপরে শবে মেরাজ, এরপরে আশুরার শোক মিছিল, এরপরে তাজিয়া করা, আরও কত আমল আমরা দ্রুত বলতেছি, সময় নাই, শেষ। এরপরে শোক দিবস, শোকসভা, শোকের মাস ইত্যাদি। এরপরে মাইয়াতের সামনে শিয়রে বসে, মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, নাই কোথাও কোরআনে হাদিসে। এরপরে মাইয়াত এর নখ কাটে, এরপরে গুপ্তাঙ্গের পশম এগুলি কাটে না, এগুলি হারাম কাজ। গুপ্তাঙ্গে ওদিকে হাত দেওয়া বা ব্লেড চালানো না, এটা যাবে না এবং দেখাই যাবে না, এগুলি নাজায়েজ কাজ। এরপরে যদি পীর সাহেব মরে তাইলে তো বছরে বছরে আবার উরস করতে হয়, এগুলি একটা বেদাত, পীরের মাজারে উরস হবে না। এরপরে কবর খনন করা, কবর পাকা করা, সজ্জিত করা, এর মধ্যে আবার নাম নোম লেখা, জন্ম মৃত্যু তারিখ লেখা। এরপরে চারকুল পরা, কবরের চারদিকে একজনে কুলিয়া ইউহাল কাফিরুন, আরেকজনে বলবে কুল আল্লাহু আহাদ, আরেকজনে নাস, একজনে ফালাক, চার কোনায় চারকুল পরা হয়, এটা আরেক বেদাত। এরপরে কবরে দাফন করার পরে কবরের মধ্যে আবার আজান দেওয়া হয় সেখানে, তো এগুলি আরেকটা বেদাত। কবরে ফুল দেওয়া, মোমবাতি জ্বালানো, এগুলি বেদাত। এরপরে নাক, কান, গুপ্তাঙ্গ ইত্যাদি স্থানে তুলা ভরে দেওয়া, এগুলি আরেক বেদাত। চিৎকার দিয়ে কান্নাকাটি করা, বুক চাপড়ানো, গাল থাবড়ানো, কাপড় ছেঁড়া, এগুলি হলো আরেক বেদাত। এরপরে 3 দিনের অধিক শোক পালন করা যাবে না, তবে স্ত্রী স্বামীর জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, শোক পালন করবে। এছাড়া কোনো ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক করা জায়েজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু এখনও ইমাম হোসেন, হাই হোসেন, হাই হোসেন, এখনও আমরা শোক করতেই আসি। এরপরে কাফনের উপরে কোরআনের আয়াত, দোয়া, কালেমা ইত্যাদি লেখা। এরপরে আবার এই জানাজার সময় জিজ্ঞাসা করা হয় এই মাইয়াত কেমন ছিল, তো সবাই বলে ভালো ছিল, এগুলি আরেকটা বেদাত। এরপরে যদি জানাজার নামাজ খোলা মাঠে হয়, জোতা খুলে নামাজ পড়া, জোতা পাক আছে জোতা পরেই নামাজ পড়েন, এটাই সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এমনকি জামাতে নামাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোতা নিয়ে করতেন। তো যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না, সময় লম্বা হয়ে যাবে। কবরের উপরে মাথার দিক থেকে পায়ের দিকে, পায়ের দিক থেকে মাথার দিকে পানি ঢালে, এরপরে মাঝখানে আবার বাকি পানিটুকু ঢাইলা দেয়, বেদাত। এই জাতীয় কোনো আমল ইসলামে নাই। প্রথম মুষ্টির মাটি কবরের কোনায় রাখা দেয়, এটা আবার ভিতরে দিয়া দেয়, প্রথম যে কূপ দিল এই মাটিটা, এটা আরেক বেদাত। কবরে মাটি দেওয়ার সময় প্রথম মুঠে বলতে হবে মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি দেওয়ার সময় অফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি দেওয়ার সময় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুস্পষ্ট বেদাত, এগুলি ইসলামে নেই। এরপরে কবরের কাছে বসে কোরআন তেলাওয়াত করা, এরপরে কবরের উপরে শামিয়ানা টাঙানো, নির্দিষ্টভাবে প্রতি জুমায়, প্রতি আশুরায়, প্রতি শবে মেরাজে বা ঈদের দিনে, বিশেষ দিনে কবর জিয়ারত করা। এরপরে কবরের গায়ে বরকত মনে করে স্পর্শ করা, বুকে লাগায়, মাথায় লাগায়, আরও কত কিছু। এরপরে খানা তৈরি করা, হাত ধোয়ানি খানা, কবর যারা খোদে সেগুলোকে আবার বিশেষ কোনো খানা, বিশেষ অনুষ্ঠান করা হয়। এরপরে আজান শুনলে কবরের ওই নেকি হয়, এই জন্য ওই কবরের মসজিদের কাছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যাতে ঘুরে থেকে সকাল সন্ধ্যা আজান শুনতে পাই না। এই ধারণা ইসলামী ধারণা নয়, ভুল ধারণা। এরপরে মৃত্যুর সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এই ধারণা করা, স্ত্রী স্বামীকে দেখতেও পারবে না, না হারাম, সম্পর্ক নষ্ট হয়ে যায়, ছিন্ন হয়ে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো আমি তোমাকে গোসল দিব। রাসূলুল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার আগেই আলীকে বলেন, আলী তুমি আমার গোসলটা দিও। তো
এইভাবে সম্পর্ক ছিন্ন হয় না, বরং স্বামী স্ত্রীর যে বাঁধন এটা অটুটই থাকে। দেখতে চাইলে দেখা যাবে, একজনে আরেকজনকে গোসলও দিতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে কাঁচা খেজুরের ডাল কবরের মাঝখানে, এটা আরেক বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, বলছিলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি জানতে পারছি। উনি একটা খেজুরের ডাল দিয়ে বললেন যে আমি আশা করি যতদিন এইটা না শুকায় ততদিন আযাবটা হালকা হবে। এরপরে আর কোনো কবরে তিনি দেন নাই, সাহাবীরা দেন নাই। আজ পর্যন্ত আরবের মাটিতে কোনো খেজুরের ডাল দেওয়া হয় না, অথচ এই দেশে খেজুরের ডালের অভাব নেই, আমাদের দেশে আমরা দিচ্ছি। যার পরে মুসল্লিদের উদ্দেশ্যে উচ্চস্বরে আমি বলে দেওয়া হয়, নিয়ত, জানাজার নামাজ, এরপরে কয়তকবীরে ইমামের সাথে এগুলি বলে দেওয়া হয়। এরপরে কবরের উপরে গম্বুজ বানানো, এইগুলি আমাদের দেশে অনেক বেদাত গুনতে গুনতে শেষ হয়ে যাবে, রাত শেষ হবে, এরপরে বেদাত শেষ হবে না। কিছু সামাজিক কুসংস্কার আছে, একটু বলবো না শেষ করে দিব। কিছু কুসংস্কার আছে, পরীক্ষার সময় পরীক্ষা দিতে গেলে ডিম খেয়ে যাওয়া যাবে না, হ্যাঁ। এরপরে দোকানদার প্রথম যে কাস্টমার তারে বাকি দেওয়া, একেবারে সারাটা দিনই বাকি বেচতে হবে। তাহলে বিলাই মারলে 2.5 কেজি লবণ দিতে হবে। ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, আল্লাহু শাফি, আল্লাহু কাফি, আল্লাহু মাফি, আসলে মুআফি, এগলি বলা আসলে ইসলামে বিসমিল্লাহ বলে ওষুধ খাবেন। এরপরে জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে, সাবধান, এগলি হলো বেদাতি কথা, বেদাতি কথা। এরপরে নখ চুল ইত্যাদি রাতের বেলা কাটতে নাই। এরপরে চোখের মধ্যে কোনায় গোটা হয়েছে, ওই ছোটো বাচ্চার নুনটা ঠেকায় দেয়, হ্যাঁ, না এগলি আসলে। এরপরে ঘরের পানি রাতের বেলা বাইরে ফেলা যাবে না। ঘরের কোনো উদ্দেশ্যে ঘর থেকে বের হলে পিছন দিক থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয়। ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে। কোরআন মাজিদ পড়ে গেলে 2.5 কেজি চাল দিতে হবে। দাঁত পড়ে গেলে বাচ্চারা দাঁতটা ইঁদুরের গর্তে দিয়া বলে, ইঁদুর ভাই আমার মোটা দাঁতটা নেও, তোমার চিকুন দাঁতটা দেও না, এগুলি। এরপরে ঘর থেকে বের হলে পিছন দিকে ফিরে তাকানো নিষেধ, তবে যাত্রা ভঙ্গ হয়। রোদে আর ছায়ার মধ্যে বসা যাবে না, তাতে কি হবে, হ্যাঁ। এরপরে রাতে বাঁশ কাটা যায় না, শনিবারে বাঁশ কাটা, রোববারে ধান লাগানো, কি নিয়ম আমাদের সমাজে আছে এগুলি আপনারাও জানেন। এরপরে রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না। ঘর থেকে বের হয়ে যদি কোনো বিধবা নারী চোখে পড়ে তাহলে যাত্রা কি হবে, হ্যাঁ, অশুভ হয়ে গেল। আর শিয়াল যদি বাম দিকে পড়ে তাইলে খুব ভালো, শিয়াল বামে পড়ছে খুব ভালো হবে। ঘরের চৌকাঠে বসা যাবে না। ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখলে চেহারাটাই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ডান হাতের তালু চুলকাইলে টাকা আসে, আর বাম হাতের তালু চুলকাইলে বিপদ আসে। কে বলছে? গায়েবের খবর, আপনি জানেন, আল্লাহ রসুল বলেন নাই। বৃষ্টির সময় যদি রোদ ওঠে তাহলে কার বিয়ে হয়? শিয়ালের বিয়ে হয়, হ্যাঁ। ভণ্ডদের ভণ্ডামি কথা। শিয়ালের বিয়ের জন্য এই সারা বছর বয়ে থাকবো, শিয়ালের বিয়ে করে ফেলেছে কত আগে। এরপরে খানার সময় যদি আপনার নাকে মুখে একটু ভাত টাত উঠে যায়, ও তোরে স্মরণ করছে, হ্যাঁ, না, মিথ্যা কথা, এগুলি গায়েবের কথা, আল্লাহ ছাড়া কেউ জানে না। রাতের বেলায় কাউকে সুতা দিতে নাই। খালি ঘরের সন্ধ্যায় যদি বাতি না দেয় তাহলে কি হয়, অমঙ্গল হয়, অলক্ষী বাসা বাঁধে। এরপরে মহিলাদের বাচ্চা পেটে থাকলে কোনো কিছু জবাই করা যায় না। খালি কলস, যাত্রার সময় খালি কলস সামনে পড়লে কি হয়, যাত্রা অশুভ হয়। এরপরে হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসে। আত্মীয় স্বজন, একটা পাখি আছে ইষ্টি কুটুম, এই পাখিটা ডাক দিলে কি হয়, আত্মীয় আসে। কাক ডাকলে বিপদ আসে, শকুন ডাকলে মানুষ মারা যায়, পেঁচা ডাকলেও বিপদ আসে। টিকটিকি ঠিক বলে দিলে একের কথাটা ঠিক বলছো, ওই যে টিকটিকি, হ্যাঁ, টিকটিকি তোমার ঠিক না ভুল বলছো, এগুলো টিকটিকি জানে, হ্যাঁ, না, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। পিঁপড়া খেলে সাঁতার শেখা যায়। ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কাউকে কিছু দেওয়া যাবে না। নগদ বিক্রি না করে বাকি কিছু দেওয়া যাবে না। দাড়িপাল্লায় পা লেগে গেলে তাকে আবার সালাম করতে হবে। এরপরে মাটির পাতিলের মধ্যে কালো সাদা রং টং দিয়া ওই ক্ষেতের কোনায় এটাকে দিয়ে দিতে হবে, কারণ নজর এতে কি হবে না, আর লাগবে না। বিনা অজুতে আব্দুল কাদের জিলানির নাম নিলে 2.5টা পশম পড়ে যাবে। এরপরে গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধইরা মাপ চাইতে হবে। এরপরে বেচার সময়, কেনার সময়ে জোর সংখ্যা রাখা যাবে না। 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া, এই 1 টাকা এটাকে বেজোর করতে হবে, জোর রাখা চলবে না। কেউ যদি কারো কথা বলতেছিলেন, হঠাৎ লোকটা উপস্থিত, কয় দোস্ত তোর হায়াত আছে রে, হ্যাঁ, এখনই তোর কথা আমরা বলতেছিলাম, হায়াত আছে না আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো বেদাতি কাজ। হঠাৎ করে বাম চোখ যদি কাইপা উঠে তাহলে বুঝতে হবে দুঃখ আছে, হ্যাঁ।
বাড়ি থেকে কোথাও বের হওয়ার সময় বাড়িতে কেউ পেছন দিক থেকে ডাক দিলে অমঙ্গল হবে। স্বামীর নাম বলা যাবে না। এরপরে বাছুরের গলায় জুতার চামড়া লাগাই দেয়, কারণ এতে কি হবে না, বদনজর লাগবে না। খালি বাছুরের গলায় না, বাচ্চাদের গলায়ও জুতার চামড়া চামড়া। আরও এরকম আপনার সমাজে, আমার সমাজে কত আছে, কত বলবেন, সময়ে মানে আপনার কুলাবে না। তো এই সমস্ত বেদাতি চিন্তা চেতনা আমল আমাদের সমাজ এগুলি ঢেকে আছে। এই যে সামাজিক কুসংস্কারগুলো বললাম, এগুলি হিন্দুদের মধ্যে আছে। কি ভাই ঠিক আছে নি? এগুলি হিন্দুরাও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। মানে কত মিল দেখেন না। ইসলাম থেকে আমরা নিব চিন্তা চেতনা ধ্যান ধারণা, আমাদের মন মানসিকতা কোরআন এবং হাদিস অনুযায়ী হবে। হ্যাঁ, হিন্দুদের থেকেই এগুলি আমাদের সমাজে আসছে। যাই হোক, আমরা ভাই হিন্দু বাপদাদারা হয়তো ছিল, পূর্বপুরুষরা ছিল যারা ইসলাম কবুল করছে। আমরা সলিড ইসলাম, সঠিক ইসলাম, কোরআন এবং হাদিসের ইসলাম মানব, কোনো বেদাতি ইসলাম মানব না। বেদাতের ব্যাপারে আলোচনা করলে বহু করা যাবে, সময় বহুত হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে তোমার গোলামি করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক তুমি দান করো। আল্লাহ তুমি তৌফিক দিলেই সত্য দিন পাবো, তুমি তৌফিক দিলেই আমরা তোমার সন্তুষ্টি করার মতো আমল করতে পারবো। আল্লাহ তুমি তৌফিকের মালিক, তুমি আমাদেরকে নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করো। কোরআন এবং হাদিসকে ফলো করে এই জীবনটা গড়ার তুমি তৌফিক আমাদেরকে দান করো। আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের আশা বসা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার গোলাম বানিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আমাদেরকে দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।